খামাখা হয়রানি দিয়ে মামলা করাটা এটা আমার মনে হয় আপনি মানে কেউই সাপোর্ট করবে না। মামলা তো যে কেউই করতে পারে। প্রশ্ন সেটা হচ্ছে আপনি প্রচন্ড ক্রিকেট পছন্দ করেন, আমি নিজে দেখেছি আপনি বেশ কয়েকবার স্টেডিয়ামে গেছেন, তো ক্রিকেটারদের সাথেও খুব ভালো একটা সম্পর্ক, খেলা দেখতে গেছেন। তো সম্প্রতি দুই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা হয়েছে, একজন দর্শক হিসেবে একজন অভিনেত্রী হিসেবে ব্যাপারটি কিভাবে দেখেন সাকিব এবং মাশরাফির বিরুদ্ধে? আসলে এটাও তো এক ধরনের মানে প্রশাসনিক প্রশ্ন। আমি ব্যক্তিগত মানুষ হিসেবে বা দর্শক হিসেবে বা একজন ক্রিকেট লাভার হিসেবে আমি বলতে চাই যে আমি জানি না এটা নর্মাল প্রসেস কিনা, যে আসলে রাষ্ট্রীয় কোনো ঝামেলা হইলেই পরে সবার নামে মামলা হইতে হবে, বা এটা মেবি ওইরকম ধরনের কোনো প্রসেসের কারণে ওনারা পড়ছেন। কিন্তু খামাখা হয়রানি দিয়ে মামলা করাটা এটা আমার মনে হয় আপনি মানে কেউই সাপোর্ট করবে না। সেটা আমি হই, সেটা সাধারণ জনগণ হোক, সেটা জার্নালিস্ট হোক, কেউই আসলে অহেতুক হয়রানি মামলা নিয়ে মানে মামলা যদি পড়ে এটা কারোর জন্যই সুখকর নয়। সো এগুলোর থেকে মানে ওইটা যদি তদন্ত করে হয়, মামলাটা যদি তারা দোষী সাব্যস্ত হন, মামলা তো যে কেউই করতে পারে। কিন্তু আমাদের সমস্যা কি আমি বলি, এখন আপনিও চাইলে আমার নামে মামলা করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জাজ করে ফেলি, মামলা হয়ে গেছে বলেই আমরা জাজ করে ফেলি। তো মানে জাজমেন্টটা এখনও আসে নাই, শুধু মামলা হওয়ার পরেই আমরা তাকে দোষী সাব্যস্ত করে দিই, ওর নামে মামলা হয়েছে তার মানে ও দোষী। বিষয়টা তো তা না, মামলা তো যে কেউ করতে পারে, আমিও এমন করতে পারি আপনার এগেনস্টে মামলা, আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন, এই জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি, তার মানে কিন্তু আপনি দোষী নয়। সেটাও আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা মনে রাখতে পারি না বেশিরভাগ সময়। সো ওই জায়গার সেন্সিটিভ জায়গা থেকে আসলে এটা হ্যান্ডেল করা উচিত, এবং যারা আসলেই এই অরাজকতা এই খুনের সাথে জড়িত না তাদেরকে বাহিরে রাখা উচিত।